ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে প্রয়াত কবি রসিক সরকার উনি লিখেছেন এই গানটা। ও দয়াল কেন তোমার এমন খেলা পড়ে পড়ে অকুলে তরাও কারো কারো বা ডুবাও জলে। কেউ মহাসমুদ্রে বেঁচে থাকে আর কেউ হাঁটু জলে পড়ে মারা যায়। কেউ বা 10 মাসে, কেউ মরে গর্ভাবশে, কেউ বা 80-তে, কেউ বা 70-এ। যার যখন সময় হয়ে যায় তখন সে চলে যায়। এলিস নামক একখানা জাহাজ প্রশান্ত মহাসাগরে এসেছিল ভ্রমণ করতে। 1000 লোক ছিল ওই জাহাজে। হঠাৎ ঝড়ের কবলে পড়ে জাহাজটা তলিয়ে গেছে। যখন জাহাজটা তলিয়ে গেল 3000 লোক যারা ছিল সব মারা গেছে। 3 দিন পরে উদ্ধারকারী ছুটে এসেছে। হেলিকপ্টারে উঠে তারা খুঁজে বেড়াচ্ছে কেউ বেঁচে আছে নাকি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না বন্ধু? মানুষ মানুষের জন্য। তারা দূরবীন ধরে খুঁজে খুঁজে দেখে মানুষগুলো মরে পচে ফুলে স্রোতের টানে ভেসে চলেছে। বহুক্ষণ পরে দেখলো না, একটা লোক বেঁচে আছে। মহাসমুদ্রের বুকে একটা লোক বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে জানেন? ভগবানের কৃপা যে কখন নেমে আসে সাধারণ মানুষ বোঝে। ভগবানের কৃপা, আল্লাহর কৃপা এই পৃথিবীর পরে ভক্তের পরে কখন কিভাবে নেমে আসে সাধারণ মানুষটা বুঝতে পারে না। তারাই পারে যারা ভক্ত, পীর, আউলিয়া, দরবেশ, তারাই বোঝে। 90,000 খুদার কালাম, 30,000 জাহেরিতে মানুষের জন্য, 60,000 বাতুনের ঘরে। সেই বাতুনের খবর একমাত্র পীর, আউলিয়া, দরবেশ যারা তারাই মাত্র বুঝতে পারে, আমরা সাধারণ মানুষ পারি না। যখন উদ্ধারকারীরা এলো, দূরবীন ধরে দেখেছিল একটা মানুষ সমুদ্রের বুকে ভেসে আছে 3 দিন। কিভাবে ভেসে আছে? একটা প্রকাণ্ড কাসিম, জলজ প্রাণী কাসিম ওই লোকটাকে পিঠে ধারণ করে ভাসায় রেখেছে। হাঙ্গর কুমিরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, দেওয়ার সাথে তাল মিলিয়ে লোকটাকে ভাসায় রেখেছে সমুদ্রের বুকে। ওরা দেখে একটা সিঁড়ি নামাইয়ে দিল। লোকটা মনে মনে বুঝতে পারলো যে কেউ আমাকে বাঁচাতে এসেছে, আমাকে উদ্ধার করতে এসেছে। বুকের সাথে দড়িটা যখন চেপে ধরেছে, আস্তে আস্তে ধীরে ধীরে লোকটাকে টেনে হেলিকপ্টারে তুলে দিয়েছে। লোকটা বেঁচে গেছে। জলজ প্রাণী কাসিমটা তখনও তলায়নি। 3 দিন না খেয়ে মানুষটাকে পিঠে নিয়ে মানুষটার জীবন বাঁচানোর চেষ্টা করেছে। লোকটা যখন উঠে গেছে, কাসিমটা সুর জাগাইয়ে দেখলো পাশে যে আমার এত
এত কষ্ট এত চেষ্টা সার্থক হলো, লোকটা কি বাঁচল? যখন দেখলো লোকটা বেঁচে গেছে, ভগবানকে ধন্যবাদ দিয়ে একটা জলজ প্রাণী কাসিম একটা মানুষকে বাঁচান। 18,000 মাকলুকাতের মধ্যে এই মানুষকে তিনি শ্রেষ্ঠত্বের স্থান দিয়েছেন। এই মানুষ শ্রেষ্ঠ হয়ে মানুষের বুকে ছুরি মেরে শেষ করে দিয়ে তার খাদ্য নিয়ে নিজেরা খায়। কি ভক্ত! এই তো মানুষ আর একটা জলজ প্রাণী কাসিমের মধ্যে মানুষের মধ্যে কত তফাৎ। মানুষের মধ্যে দুইটি সত্তা থাকে, মনুষ্যত্ব আর একটা থাকে পশুত্ব। যার পশুত্ব প্রবল সেই জন খারাপ কাজ করে, আর যার মনুষ্যত্ব জেগে ওঠে সে মানুষের কল্যাণের জন্য জীবন দিয়ে থাকে, মানুষকে রক্ষা করতে চায়। আসুন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। সাধু মহন্ত যদি বাড়ি আসে, মা বাবা ছোট্ট ছেলেকে নিয়ে সাধুর পাশে বলে বাবা প্রণাম কর। যখন প্রণাম করে বাবা মা ডাক দিয়ে বলে সাধু মশাই ধারে যে বাবা একটু আশীর্বাদ করেন, ওটা যেন মানুষ হয়। অত মানুষের বাচ্চা কি মানুষ হবে? তাহলে মানুষের বাচ্চা হলো, মানুষ হতে গেলে কিছু জিনিস লাগে যেন সেইগুলো হয়। মনুষ্যত্ব বোধ লাগবে, জাগ্রত বিবেক সত্তা লাগবে, চিত্ত শুদ্ধ লাগবে, তা না হলে সে মানুষ হতে পারে না। আসেন আমরা মানুষ হই, মানুষের পাশে গিয়ে দাঁড়াই, আমরা মানুষের গান গাই। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। স্বামী বিবেকানন্দ এই সমস্যারে বললেন, বহুরূপে সম্মুখে তোমার শাড়ি কোথা বুঝিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে। লোকটা বেঁচে গেল, রসিক সরকারের গান। তিনি বললেন দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, কেউ বা মরে হাঁটু জলে আর কেউ বা সাগরে বাসে। তাই ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন শুধু এই গানের মধ্যে। সেই গান Hello.
তোমার এমন খেলা বলে বলে কেন বা দমকা হাওয়ায় নিভে যায় আশার বাতি, কারো ঘর আলোয় ভরে, কারো মায়া ভাবাতি। অবাক লাগে যে সতী তার পতিকে মাথায় ধারণ করে সেই সতী তার স্বামীকে পালায়। এটা অবাক লাগে। এ কি সতী? মনে হয় না। আবার নাম হচ্ছে মা পরম সতী। এ সংসারে সতী যারা নাকি ওই সতীর অংশে জন্মিছে তারা, তা মায়ের যদি হয় অগ্নি দ্বারা স্বামীরই পড়ায়, এ মারা যে কি করবে তা তো বুঝতে পারি। সতী শুনবেন কারে সতী পায়? সতী ছিল সীতা। সতী ছিল, দেখেন একজন দৃষ্টান্ত দেখায়। একটা স্বামী গরিব, স্বামী স্ত্রী দুইজন, একটা মাত্র ছেলে। পরের জমিতে কাজ করে সংসার চলে। মাঠে চাষ করতে যাবে, গরু লাঙ্গল জোগান নিয়ে চাষ করতে যাবে। আটা দিছে গরু লাঙ্গল জোগান নিয়ে, পিছন দিকে তাকাইয়ে ছেলেটারে দেখতে পেয়ে ভাবছে ওকে আমি বাড়ি রেখে যাবো না, ছোট্ট ছেলে, মা লক্ষ্য না দিলে যদি পরে জলে মারা যাবে। বাবা কাঁধে লাঙল জোগাল, হাতে লাঠি, গরু নিয়ে যাচ্ছে, যেতে পারলো না, ছেলেটাকে সাথে নিয়ে গেছে। মাঠে গিয়ে জমির আইনে বসায় দিয়ে জোগাল গরুর কাঁধে জুড়ে চাষ করতে যাচ্ছে। মনে ভাবে যদি ওই আইলের পরে বসে রবে, যদি ওই জঙ্গলের থেকে সাপে কামড়ায়, আইলের পরে বন হয়ে গেছে, তাহলে আমার ছেলেটা মারা যাবে। ছেলেটাকে যত্ন করে বাবা এনে নিজের তারে গামছা দিয়ে পিঠির সাথে ভালো করে বন্ধন করে সারা কাজ 3 হাল চাষ করেছে। তবু আইলের পরে বসায় রাখিনি, যদি সাপে কামড়ায় ভয়। যখন বেলাটা গড়িয়ে গেল, ছেলেটাকে নিয়ে বাড়ি এলো। স্ত্রীর কাছে বলেছিল, খোকার মা ওকে খেতে দাও, শীঘ্র খেতে দাও, ওর ক্ষুধা লেগেছে। আমাদের একমাত্র অন্ধের জ্যোষ্ঠী সন্তান, ওকে খেতে দাও। স্ত্রী বলছে, তুমি খাবে না? শুধু সন্তানটাকে দেবো, তুমি কি খাবে না? বলে আমার খাওয়ার সময় নাই, জাল গাছ দাও, আমি একটু নদীতে মাছ ধরতে যাই। আমি যদি না খেতে পারে, চিন্তা করে দেখো অন্তরে আমার ছেলের লেখাপড়ায় ব্রেন ভালো না হলে লেখাপড়া শিখতে পারবে না, ওকে মাছ খাওয়াতে হবে। আমরা গরিব, আমরা দুধ খাওয়াতে পারি না, ডিম খাওয়াতে পারি না। নদীতে মাছ আছে, ওটা তো আমি ধরে খাওয়াতে পারি, জাল গাছ দাও, আমার খাওয়ার সময় নেই। বউ জাল গাছ দিছে, না খেয়ে বিকেল বেলায় নদীতে ছেলের জন্য মাছ ধরতে গেছে। বউটা জানে যে আমার স্বামী ডিম খেতে ভালোবাসে, তাই এক বাড়ি থেকে 2টে ডিম বাকি কিনে রান্না করে রেখেছে, একটা ছেলের জন্য আর একটা স্বামীর জন্য, নিজের জন্য আনে নাই। গরিব মানুষ। সতী দেখেন কারে বয়, মাছ ধরে যখন এসেছে, সন্তান আর তার বাবাকে খেতে দিয়েছে। ছেলের থালায় একটা ডিম দিয়ে আর একটা ডিম নিয়ে স্বামীরে দিতে গেছে। স্বামী করে মানা, খোকার মা ডিম খেতে ইচ্ছা করে না। ডিম কিন্তু খেতে ইচ্ছা করে, বলছে ডিম খেতে ইচ্ছা করে না। ছেলেরে দিছো, ভালো করেছো, ওর ব্রেনের দরকার, ডিমটা তুলে রাখ। সকালবেলায় গরম করে ওকে দিয়ে, ওর ব্রেন না হলে কি করে লেখাপড়া শিখবে? লবণ ঝাল দিয়ে চটকায় ভাত খেয়েছে। আমি বলি আপনাদের কাছে আর সময় পাই নাই, মাছ ধরতে গেছে, একটা ডিমের লোক তাও খায় নাই, ছেলের জন্য রেখে দিয়েছে। ওই ছেলে সত্যিকারে ভালো বেড়ে রয়েছে, ক্লাস 5-এ বৃত্তি পাইছে। স্যারকে আনন্দ হয়েছে, কারণ ওই স্কুলে ইতিপূর্বে কোনোদিন কোনো ছেলে বৃত্তি পায়নি।
স্যারেরা বুক ফুলে বেড়াচ্ছে, আমাদের ছেলে বৃদ্ধি হয়েছে। নিঃস্বার্থ অবদান শিক্ষক, আমাদের ছেলে হচ্ছে মালিকই কয় আমাদের ছেলে বৃদ্ধি হয়েছে। শিক্ষকরা একত্রিত হয়ে সোনার পদক তৈরি করে নিয়ে ভাবছে আমরা একটা অনুষ্ঠান করে সবাইকে দেখাইয়ে দেবো আমাদের ছেলে বৃদ্ধি হয়েছে। শিক্ষকরা স্বর্ণ পদক তৈরি করে অনুষ্ঠান করেছে। একটা মালার সাথে স্বর্ণ পদক তৈরি করে মালাতে ঝুলাইয়ে ছেলেটার গলায় দিয়ে আনন্দ করছে। ছেলেটা ভাবছে আজকে আমার এই স্বর্ণ পদকটা আমার মার জন্য পেয়েছে। বাড়ি এসে ছেলেটা ওই স্বর্ণ পদক মালা সহ দিয়ে মায়ের পাশে মায়ের গলায় ভরাই দিয়েছে। মা, আমি বলি তোমার ঠাই তোমার চেষ্টার জন্য আমি স্কলারশিপ পাই, এ মালার অধিকারী তুমি। মা কয় খোকা, তোর মতো বোকা আমার পেটে যে আমি তোকে জন্ম দিছি আমি বুঝতে পারি না, জানিস না আমার থেকে তোর বাবা কত বড়। তুই বলছিস আমার জন্য পেয়েছিস, না পেয়েছিস তোর বাবার জন্য। তোর বাবা আমার থেকে অনেক বড়, অনেক অনেক গুণে বড়। তাহলে মা তুমি যে সন্ধ্যাবেলায় ভরাইছো, তুমি যে রান্না করে খাওয়াইছো, বলে বাবা এই খাদ্যগুলো তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে সব সঞ্চয় করে নিয়ে আমাকে দিয়েছে, তাই খাওয়াইছে। হ্যাঁ, মাদার ইজ দ্য ফার্স্ট টিচার্স অফ হোম। মাই হচ্ছে গৃহের প্রথম শিক্ষক। মা যদি ইচ্ছা করে একটা সন্তানকে সুসন্তান করে তৈরি করতে পারে। প্রত্যেকটা মাকে নিজের সন্তানকে মানুষ করতে হবে। বাবা খেটে মাথার গাম পায়ে ফেলে এনে দিতে পারে, কিন্তু সময় দিতে পারে না। মা বলছে খোকা আমার থেকে তোর বাবা বড়, যা এই মালাটা তোর বাবার গলায় দিয়ে আয়। বাবার গলায় যখন ভরাইয়া দিতে গেছে, বাবা ডাক দিয়ে কয় ছেলের কাছে, ওরা বোকা আমার গলায় দিস না, তোর মার গলায় দিয়ে এ তোর মা পাবে, আমি পাবো। তাই তুমিও বোকা কও, মাও বোকা কয়, আমি কারে দেবো? মারে দে। আবার মার কাছে গেছে, মা বাবা বলিছে তোমার গলায় দিতে, তুমি নাকি বড়। মা বলছে খোকা আমি যেদিন যৌবন পেলাম, আমার যৌবন আমার বাবা দেখতে পেয়ে বড় খুশি হয়েছিল। উপযুক্ত পাত্র খুঁজে তোর বাবাকে পেয়েছিল, আমাকে তোর বাবার হাতে দিল। আর যেদিন দিয়েছিল সেই দিন সে হলো আমার আশ্রয় দাতা, আর আমি হলাম তার সারা জীবনের আশ্রিতা। বলে সে যদি আশ্রয় না দিত আমি আশ্রয় পেতাম না। আমার থেকে অনেক বড় যা তোর বাবা। আয় বাবার গলায় তুই একাধিশ খায় আমার কাছে। ছেলেটা যখন এলো, মার সন্তান মালাটা দুই পাশে দুইজনে ধরে যখন তার বাবা অর্থাৎ স্বামীর গলায় ভরাইয়ে দিল, দুইজনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল যে তোমার মতো মা হলে, তোমার মতো স্ত্রী হলে তার সন্তান অবশ্যই সুসন্তান হয়, মানুষ হবে। এই নারীগুলো সত্যি নারী, সাধারণই সামঞ্জস্য সমর্থা তিন প্রকারের নারী শাস্ত্রে। সাধারণী নারী তারা নিজের সুখের জন্য ঘুরে বেড়ায়, নিজের সুখ ছাড়া বোঝে না তারা, তারে কয় সাধারণী নারী। সামঞ্জস্য কারে কয়? আমার স্বামীরও সুখ হোক আমারও সুখ হোক, তারে কয় সামঞ্জস্য। আর সমর্থা নারী তারা এ সংসারে পরম সতী তারা। যেমন ছিল রাধা সতী, বলেছিল বন্ধু আমায় বাসবা বাস না বাসবা তাতে ক্ষতি নাই, শুধু তোমাদের বাসিব ভালো, আমি একটু ভিক্ষা চাই। এরা হচ্ছে সত্যি। আর তোমার যে সত্যি তোমার ভার আসছে, কি সত্যি আমি বুঝলাম না। তোমার কালী যদি সত্যি হবে ভালো করে দৃষ্টান্ত দিয়ে বুঝাবে। আর এই পূজার শেষে কেন মানুষ ভালোবেসে কবিগানের কথায় আসবে। এ জায়গায় কীর্তন দেবে না, যাত্রা দেবে না, বাপ গান দেবে না, এই কবি দেবে। কারণটা আমি শুনতে চাই। তাই রসিক সরকার দিয়ে কারো
কুশাল একা করে সাতটি প্রশ্ন আমি পরে করলাম গান জবাব দেবে সবাই এসে বাদলাই শান ভাবেতে কেমন করে জবাব সেজন দেয় ভক্তরা বসে শুনবেন আসরেরই গায়ে একা করে সাতটি প্রশ্ন আমার যতখানি হলো আমার মতো এই জায়গাতে শেষ করা ভালো তাই আর বেশি কথা বলবো না এইখানেতে ছেড়ে দেবো আমার কাপের আলোচনা তার সঙ্গে বেশি করে কি বা প্রয়োজন এইখানে করবো আমার ব্যবসা মাপন প্রথমবারে এখন কিন্তু করলাম অধিবাস এরপরে আসলে দেবো 2-3খান চাষ তারপরে করবো আমি বিজেপি বপন তাতে অঙ্কুরিত হইতে তখন তাতে গাছ হবে পাতা হবে ফুল হবে আরো হবে ফল সেই ফলে খাবেন আপনি যত শ্রোতা বল তাই বেশি কথায় আমি বলবো না এইখানে ছেড়ে যাবো কাব্য আলোচনা এই পর্যন্তই আমার আসর শেষ হয়ে গেল মাতৃপ্রেমে ভক্তবৃন্দে হরি হরি বলো হরি হরি বলো হরি হরি